হি কুল্লু খাতিয়াতিন কানা বাতাসাতহা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরি কাতরিল মা। আল্লাহর নবী ফরমান, তারপর বান্দা যখন তার দুইখানা হাত দৌত করে, হাত দৌত করার সঙ্গে সঙ্গে অথবা হাত দৌত করার পরে যে শেষ বিন্দু পানি পড়ে, ওই পানির সঙ্গে বান্দার হাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। সরাসরি মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এই হাদিসটা আহমদ মুয়াত্তা ইবনে মালিক কয়েকটা সহি কিতাবের মাঝে এই হাদিসটা আইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইজা গাসালা রিজলাইহি খারাজতু কুল্লু খাতিয়াতিন মাশাতহা রিজলাহু মাআল মা। এরপর বান্দা যখন তার দুইটা পা দৌত করে, দুইটা পা দৌত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পায়ে দিয়ে হেঁটে হেঁটে যতগুলো গুনাহ করেছিল সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অজুটা হলা অজু হইতে হইব, নামাজও হলা হইতে হইব, যে আল্লাহ আমি আজকে নামাজে যাচ্ছি, আজকে জুমাবার দিন আমি জুমায় যাচ্ছি, আল্লাহ একমাত্র তোমাকে ভয় করে আমি নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম, আল্লাহ তোমাকে ভয় করে আমি অজু করতেছি, আল্লাহ এই অজু যেন আমার জীবনের সফলতার চাবি হয়ে যায়, আল্লাহ আমি যেন আজকে থেকে আর নামাজটা না ছাড়ি, আমি যেন আজকে থেকে আর অজু করা মিস না করি। এইভাবে যদি খালেস মুখলিসভাবে কেউ যদি অজুতে শরিক হয়ে যায়, অজু করা শুরু করে, খালেস মুখলিস নিয়ত নিয়ে যদি নামাজ পড়া শুরু করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জেসার ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য নয়। যে ব্যক্তি খালিস মুখলিস নিয়ত নিয়া একমাত্র আল্লাহ হওয়ার লাগিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যে অজু করবে, তার অজুর মধ্যে এই ফজিলতগুলো পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমাদের নিয়তের বিশুদ্ধতার দরকার আছে না নাই? আছে। আমরা যে নামাজে আসছি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। সম্মানিত হাজরিনে কেরাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষগুলো যারা ওযু করে, ভালোভাবে ওযু করে মসজিদে নামাজ পড়বে, ওই সমস্ত মানুষদের জন্য আরো বেশি সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ।